हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल टेक ए लुक उइथ कुसुम और कुसुमिका। तो सकाल सकाल आज के काज दाज दिए चले एसेছি আর যেহেতু সকাল সকাল জলটাও আসে তো সকাল সকাল ভাবি যে কাজকর্মগুলো করে নিলে অনেকটা এগিয়ে যাবে। তো দেখছি পাচ্ছ এদিকটা আমি ফটাফট করে ধুয়ে নেব আর ওই দিকগুলো ধোয়া ধুই কমপ্লিট করে ফেলেছি আর এই দিকগুলো এখনো ধোয়া হয়েছিল না। তো জলটা আসলো তো ফটাফট করে ফেললাম। ওদিকে চৌবাচ্চাটাতেও জল ভরে যাবে আর উপরেও জল তুলে দেবো আর ওয়াশিং এও জামা কাপড় সব বসিয়ে দিয়েছি। পাতাগুলো আগে ফেলে দিয়েছি এখান থেকে, তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে জায়গাটা একদম পরিষ্কার ঝকঝক লাগে, সেই কারণে সকালবেলার দিকটা আমি একটু জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে একটুখানি ঝাড় দিয়ে নিই, তারপরে জল দিয়ে ধুয়ে নিই। তো এইভাবে বাইরের কাজটা হয়ে গেলে তারপরে ভিতরে যাব, মানে ভিতরের ঘরগুলো গোছানো গাছানো সমস্ত কাজ রয়েছে। তবে বেশি গোছাতে হবে না, যেহেতু বাড়ি থেকে মানে আসার পর আমি ঘর টরগুলো গুছিয়েছি, তো সেই কারণে বেশি নোংরা হয়নি। তবুও প্রতিদিনকার যেমন ঝাড় পোছা করতে হয় সেগুলো তো করতেই হয়, না হলে নোংরা আরো বেশি হয়ে যায়, সেই কারণেই। আর এই দিকটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি বলে অতটা পরিষ্কার রয়েছে, নোংরা হয়নি। তো চলো ফটাফট করে জল দিয়ে ধুয়ে ফেলি। ধুয়ে গাছে ওদিকে জল টল দেওয়া হয়ে গেছে, এদিকটা ধোয়া হয়ে গেলে সকালবেলাকার যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো কাজগুলো করে নি, করে নিয়ে তারপরে ঘরের দিকে যাব। তো ঘরের কাজ কর্ম সব কমপ্লিট করে ফেলেছি। তো এখন খাবো হচ্ছে ছাতুর জল, যেহেতু গরম পড়েছে, গরমে বেশিরভাগই ছাতুর জলটাই খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে এটা ওটা খাই। তো চলো ছাতুর জলটা কিভাবে বানাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করব। আর কালকে রাত্রিবেলা কি কি বাজার করে নিয়ে এসেছি, এ দেখো এখানে ডিম রয়েছে রাখা, ডিম একেবারে নিয়েই আসি। আর এখানে আর এই দেখো সব বাজার ঘাট এখানে রয়েছে, এগুলো সব রান্না হবে। আর চিংড়ি মাছটাও নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে দেখো এই যে ছাতু রেখেছি, আর এখানে এই যে ছাতু দেওয়া হয়ে গেছে এখানে। আর এখানে রয়েছে লেবু, তো লেবু দিয়ে দিয়ে করব। তো এইভাবে আমরা ছাতুর জলটা খাই। সকালবেলা ওটা কিভাবে এটা তৈরি করি তোমাদের সাথে দেখাচ্ছি। চলো। তো সকালবেলা দেখো ছাতুর জল করে খাওয়া হচ্ছে, আর আমরা সবাই মিলে সকালবেলাটা ছাতুর জলটাই খাওয়ার চেষ্টা করি, যেহেতু এখন প্রচন্ড পরিমাণে গরমটা বেড়ে গেছে সেই কারণে। আর একদম দেখো চিনি দিয়েছি, অল্প নুন দেব আর লেবুর রস দেব, দিয়ে এটা করা হবে। দারুণ লাগে খেতে। তো আমরা তিনজনই এটাই খাই, পেটটাও ঠান্ডা থাকে। আর যেহেতু ছাতুর জল এই টাইমটায় গরমের টাইমে অনেকের বাড়িতেই হয়ে থাকে। তো চলো রেডি করে তারপর সবাই মিলে খেয়ে নেব, খেয়ে দিয়ে আর যা যা কাজ আছে সেগুলো করব। তখন ঘরদোরের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি, ঝাড়ু টাড়ু সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্না বসিয়ে দিলাম আর কি। তো রান্নাতে আজকে বললাম যে পুঁই শাক হবে, আর কুমড়ো কাটলাম, আলু টালু সব কেটে বসিয়ে দিয়েছি। তো দেখো নুন হলুদ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আদা বেটে দেব, আদা বাটা দেব, আর হচ্ছে পুঁই শাক দেবো লাস্টে দেব, দিয়ে তারপর একটু চিংড়ি মাছ ওপর থেকে দেব, দিয়ে বসিয়ে দেবো। তো হয়ে যাবে, যেন আগে আগে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপরে ঘরটা মুছবো। আর তেমন কিছু কাজ নেই, হয়েই এসছে কাজ। তো সকাল সকাল এভাবেই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, নাহলে না বেলার দিকে আর ইচ্ছা করে না। তো সেই কারণে ফটাফট করে কাজ করে নেব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। তো চলো দেখতে থাকো। তো
তো চলো এখন পুঁই শাক রান্না করব, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাকটা আমাদের সকলের খুব প্রিয়, সেই কারণে আমরা পুঁই শাকটা বেশি পরিমাণেই একটু খাই। তো দেখো এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আলু ভেজে কুমড়ো সব দিয়ে কষিয়ে আদা দিলাম, আর এখানে যা যা মশলা আমি দিই সেগুলো দিয়ে নুন মিষ্টি সস দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভাজছি, চিংড়ি মাছটা ওপর থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জল অ্যাড করে ঢাকান দিয়ে বসিয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আজকে পুঁই চিংড়ি। তো দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঘর দোরো সব গোছানো গাছানো একদম কমপ্লিট, সব ঘর গুছিয়ে দিয়েছি। আর এটা একটু বাইরে দেব রোদ্দুরে, আর প্রচন্ড গরমও পড়েছে। আর এই ঘরটার দেখো সব গোছানো গাছানো, এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এদিক টেদিক সব গোছানো হয়ে গেছে। এখানেও সব, এই ঘরটাও গুছানো হয়ে গেছে। আর বাইরে জামা কাপড় দিয়েছি, সেগুলো তোমাদের সাথে দেখিচ্ছি। অনেক জামা কাপড় তুলেছি, আর এই যে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বিকেলবেলা আমরা একটু বাইরে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর মেয়ে গেল পড়তে, মেয়েকে পড়তে দিয়ে ছেড়ে দিয়ে তারপরে আসলাম। তো এখানে বাজার ফাজার করবো, একটু ঘোরাঘুরি করব, চা খাবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো চলো এখন বিকেলবেলা এসছি, মেয়েকে পড়তে দিয়ে দিলাম ওখানে, মেয়ে এখানে পড়তে আসে, সে কারণে সবাই মিলে আসা হয়। তো মেয়েকে দিয়ে এখানে আমি একটু বাজার ঘাট ঘুরবো। আর প্রথমে একটু চা খেয়ে নিলাম, চা না খেয়ে আমার হবে না, তো চা একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে বাজার ঘাটে যা কেনাকাটি আছে সেগুলো করব। তো চলো দেখতে থাকো কি কি কিনি, সবজিপাতি কিনবো অল্প বিস্তর, আর যা যা টুকিটাকি লাগে আমরা এখান থেকেই বেশিরভাগ বাজারটা করে থাকি। সেই জন্য দেখছো বাজারের একটা ব্যাগও নিয়ে নিয়েছি হাতে, আর এইভাবেই হাঁটতে হাঁটতে বাজার করে ফেলবো। এখানে বেশ সুন্দর বাজার বসে আর কি রাস্তার উপর দিয়ে। বাজার করে একটু মাছও নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিলাম, কাতলা মাছ নিলাম, নিয়ে চলে যাব বাড়িতে। আর দেখো মাছের মার্কেটটা গরমের জন্য পুরোপুরি ফাঁকা রয়েছে, অল্প বিস্তর লোক রয়েছে। তো আমি খানিকটা ভিডিও তুলে নিলাম, আর ওদিকে মাছও বিক্রি হচ্ছে। তো চলো আর যা যা কাজ আছে সেগুলো সেরে এবার মেয়েকে আনতে যাচ্ছি, মেয়েকে নিয়ে একেবারে বাড়ির দিকে ফিরবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইভে আসলে অবশ্যই জয়েন করতে পারো। তাহলে চলো দেখতে থাকো। তো চা খেয়ে নিয়ে তারপরে মানে অনেক ওখানে তো খেয়েছি একবার চা, আবার চা চা করছে মনটা। তো চলো চা খেয়ে নিই, এবার লিকার চা খাবো। লিকার চাটাই আমাদের খাওয়া হয়, আমার মেয়ে একটু দুধ চাটা পছন্দ করে। তো চলো লিকার চাটা খেয়ে নিই মুড়ি দিয়ে, মুড়ি আর বাদাম আর চানাচুর নিয়ে এসেছিলাম, সেই চানাচুর দিয়ে এখন একটু খাবো। তো চলো খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই।